সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাংগুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বর যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। দেখুন, ইদানিং আপনাদের সামনে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, এই কারণেই আমি বারবার আপনাদের সামনে প্রমিস করি যে ভিডিও দেবো খুব তাড়াতাড়ি, কিন্তু কাজের এত চাপ, আপনাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাকে দেখুন, আমি মানুষ তো একা, আমাকে কাজ করতে হয় বিভিন্ন, তো হাজার লোকের সমস্যার সমাধান করতে প্রচুর সময় লেগে যায়, যার জন্য ভিডিও বানাতেই পারি না। এবং আমি যে ভিডিও দিই তার আগে একদম যেগুলো খুব অ্যাক্টিভ কার্যকরী সেগুলোই ইউটিউবে আপলোড করি, আগে যাচাই করিনি। কারণ আমার তো সব গুরুমুখী বিদ্যা, এবং কিছু বিদ্যা আমি তো বলেছিলাম যেগুলো বইয়ে লেখা আছে, মানে খাতায় লেখা আছে, বই বলার ভুল, খাতায় যেগুলো লেখা আছে আমার কাছে, আমার যে পুরোনো খাতা, সেই খাতায় যেগুলো লেখা ছিল গুরুদেবের, সেইগুলো থেকে আমি কিন্তু আপনাদের সামনে এই ভিডিওগুলো আমি আপলোড করি। তো যাই হোক, আজকে বিশেষ একটা বশীকরণ নিয়ে আলোচনা। বেশি কথা বলবো না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, আর যেহেতু পাখা চালাইলে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়, তাই পাখা চালাচ্ছি না, সেই জন্যে একদম গরমে বসে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি। আমার টোটকা দেখে যারা কাজ পেয়েছেন, তারা যারা আমাকে জানান, আমি খুব খুশি হই যে হ্যাঁ, তারা মনে করেন যে দাদাকে একবার জানানো দরকার। যেমন আসামের শরীফুল ভাই দুদিন আগেই আমাকে ফোন করেছিলেন যে দাদা, আমি আপনার বহু টোটকা নিয়ে কাজ করেছি এবং সবগুলোতে আমি সফল হয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই শরীফুল ইসলাম আসামের। খুব তাড়াতাড়ি আসাম আসছি, যারা আসামের আছেন তারা একটু যোগাযোগ করে নিতে পারেন, যাদের খুব প্রয়োজন আছে। আমি আসাম আসছি, ভাই শরীফুল বিভিন্ন কাজ টোটকার মাধ্যমে করার পরে ওনার বিশ্বাস হয়েছে যে হ্যাঁ, ওনাকে দিয়ে বড় কাজ করানো সম্ভব, তাই ওখানে একটা বড় কাজের জন্য যাচ্ছি। যারা খুব প্রয়োজন মনে করছেন তারা যোগাযোগ করে নিতে পারেন। আসাম সাইড, আসাম মেঘালয় যারা আছেন তারা যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, আজকের যে মূল বিষয়বস্তু, সেটার বিষয়ে ফোকাস দিই, সেটা হচ্ছে বশীকরণ। দেখুন, বলে না, অন্তরের টান যদি থাকে তাহলে তাকে কেউ আটকাইতে পারে না। নারীর টান যদি থাকে তাহলে তাকে কেউ আটকাইতে পারে না। তো আমরা বিশেষ করে কিছু কাজ আছে যেগুলো আমরা মুরগি দিয়ে করে থাকি, বলে থাকি যে আমরা মুরগি শিমমোঙ্গা দিয়ে, যারা ওস্তাদ লাইনে আছেন তারা জানেন যে শিমমোঙ্গা দিয়ে যে বাস্তু বন্ধন দেওয়া হয়, সেই বাস্তু বন্ধন কাটতে কেউ সহজে পারেন না। সেরকম নারীর বন্ধন, নারীর টান যদি থাকে তাহলেও কিন্তু কাটা খুব অসম্ভব ব্যাপার। যাই হোক, আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি বশীকরণ। আমি বলে দিলাম একবার যে বশীকরণ, এই বশীকরণ খুব সহজ বশীকরণ। আমাকে এর আগে অনেকে রিকোয়েস্ট করেছেন যে দাদা সহজ সরল কিছু বশীকরণ দিন, যেগুলো আমরা খুব অ্যাক্টিভভাবে কাজ করতে পারি এবং সেটা যেন 100% রেজাল্ট পাওয়া যায়। দেখুন, এই বিদ্যাগুলোতে আমি কাজ নিজে করেছি, তাও আমি নিজে কাজ করে দেখেছি, যেগুলো সফলতা পেয়েছি সেগুলো থেকে আপনাদেরকে কিন্তু সেই সমস্ত বিদ্যা আপনাদেরকে দিই। আর যারাই করবেন তারা সৎ উদ্দেশ্যে করবেন, অসৎ উদ্দেশ্যে কিন্তু, অসৎ উদ্দেশ্যে যদি করে থাকেন তাহলে কিন্তু এই বিদ্যা কার্যকরী হবে না, ঘুরিয়ে নেগেটিভ ফল দেবে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো সৎ উদ্দেশ্যে এই সমস্ত বিদ্যা ব্যবহার করুন। দেখুন, তন্ত্র এমন একটা সাবজেক্ট, খুব ডিপ সাবজেক্ট, এবং তন্ত্র মানুষের উপকারের জন্য, অপকারের জন্য নয়। তাই আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি কারোর উপকার করব, আমি এটাকে সৎ উদ্দেশ্যে ব্যবহার করছি, তাহলে কিন্তু আপনি এর যে কার্যকরী ক্ষমতা সেটা আপনি পাবেন। আর যদি আপনার মনে অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু এর কার্যকরী ক্ষমতা আপনি পাবেন না। কারণ যেহেতু গুরুমুখী বিদ্যা, আর গুরুমুখী বিদ্যা যখন কেউ দিয়ে থাকেন, সেই গুরুর আদেশ ব্যতীত যদি কেউ পরিচালনা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে কিন্তু সেটাই কার্যকরী ফল আমরা পাই না। তো যেহেতু বিদ্যাগুলো আমার গুরুদেব আমায় দিয়েছেন, আমি আবার আপনাদেরকে দিচ্ছি, তাই আমি বলবো যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই বিদ্যা ফল দেবে না। এই বশীকরণের জন্য কী করতে হবে, আপনাকে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্তে, মানে আহারে অতি অবশ্যই বিধিনিষেধ আছে, আহারে অবশ্যই নিরামিষ আহার। শনিবার বা মঙ্গলবার দিনকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, একটুখানি 1 মিনিট, যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বনলতা, আমরা যেটাকে বলি গোললতা, বনলতা বা গোললতা, আমাদের গ্রাম অঞ্চলে পরিচিত বনলতা বা গোললতা নামে। আপনারা এটা কেমন দেখতে বলে দিচ্ছি। দেখবেন যে সমস্ত ওই বাবলা গাছ বা কুল গাছে, বনজ গাছগুলোতে দেখবেন সরু সরু লতার মতো ঝুলে, যেগুলোর মধ্যে পাতা হয় না, ওর গোড়ার অংশটাতে পাতা হয়, কিন্তু ওই যে লতাগুলোতে সেগুলো পাতা হয় না, বিরাট লম্বা, হয়তো 10 ফুট 15 ফুট পর্যন্ত, 20 ফুট লম্বা হয়ে থাকে।
এই যে লতা সবুজ রঙের, এটাকে আমরা বলে থাকি বনলতা বা গোললতা। এই বনলতা বা গোললতা আপনাকে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন কিন্তু সংগ্রহ করতে হবে, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে, এবং আহারে বিধিনিষেধ আছে। আর একটা কী করতে হবে, ওই যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন, এটা আপনি একসঙ্গে করতে পারেন, আলাদাভাবে করতে পারেন। পদ্ম মানে পদ্ম গাছের যে শিকড়, সেই পদ্ম গাছের শিকড় অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে সংগ্রহ করতে হবে। এই পদ্ম গাছের শিকড় এবং বনলতা দুটোকে আপনি একসাথে কালেকশন করার পরে এটাকে বেশ ভালো করে শুদ্ধ করে রেখে দেবেন, মানে পরিষ্কার করে রেখে দেবেন। পরিষ্কার করে রেখে দেওয়ার পরে যখন অমাবস্যা বা পূর্ণিমার দিনই কিন্তু এই বশীকরণ আপনাকে করতে হবে। অমাবস্যা বা পূর্ণিমা ছাড়া কিন্তু এই বশীকরণ করা অসম্ভব ব্যাপার। বশীকরণ কিন্তু কার্যকরী ফল আপনি নাও পেতে পারেন, তাই অমাবস্যা বা পূর্ণিমার দিন করুন। যে কোনো চৌরাস্তার মাথায় যান, যে কোনো যেখান থেকে 4টে রাস্তা বেরিয়ে গেছে সেই চৌরাস্তার মাথায় যান, অতি অবশ্যই নিঃশব্দে যেতে পারে। এর আগে আমাকে চৌরাস্তার বিভিন্ন কাজের জন্য আমাকে বিভিন্ন রকমভাবে ফোন করে জানতে চেয়েছেন যে দাদা যেটা মেন চৌরাস্তা সেখানে তো অনেক লোকজন থাকে। আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে মেন চৌরাস্তায় অতি অবশ্যই তো লোকজন থাকবেন, সেটা তো মেন রাস্তা। আপনি যদি হাইওয়েতে যান সেখানে 4টে রাস্তার মাথা আছে, 4টে রাস্তা আছে, তো সেখানে তো লোকজন সবসময় থাকবেই, এটা তো নর্মাল বিষয়। অনেক সময় গ্রাম অঞ্চলে কী হয়, মাঠের রাস্তা বেরিয়ে যায়, সেটাও কিন্তু 4টে রাস্তা হিসেবে আমরা ধরা হয়। মানে মেন রাস্তা বেরিয়ে গেছে ঠিক সেম একই দিকে, মানে রাস্তার কোনো এদিক ওদিক নেই। এদিকে একটা মোটা আল বেরিয়ে গেছে, এদিকে একটা মোটা আল মানে বুঝছেন, মানে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে যারা শহরাঞ্চলে বসবাস করেন। আল মানে যে ধানের জমির মাঝখান দিয়ে যেটা দিয়ে হেঁটে যায় সেটাকে আলপথ বলা হয়। তো ওটাকেও রাস্তা আর কি, সরু রাস্তা, আপনাদের মতে বলা হয় সরু রাস্তা। এই সরু রাস্তা যেখানে বেরিয়ে গেছে সেখানেও অতি অবশ্যই এই কাজটাই করা যেতে পারে। তবে হ্যাঁ, এই কাজ করার সময় অতি অবশ্যই আপনাদেরকে কিন্তু নিঃশব্দভাবে করতে হবে এবং যাতে কেউ না দেখে সেই দিকে নজর রাখতে হবে। তন্ত্রের প্রত্যেকটা কাজই কিন্তু গোপনভাবে করতে হয়, গুপ্তবিদ্যা গোপনভাবে করবেন, তাতে রেজাল্ট কিন্তু খুব সুন্দর পাবেন। যদি কেউ দেখে সেক্ষেত্রে রেজাল্ট আপনি নাও পেতে পারেন। আবার যদি আপনার খুব মানে অরা যদি জাগ্রত হয় বা আপনার এনার্জি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি এই কাজের রেজাল্ট পেয়েও যেতে পারেন। ঠিক আছে, এই দুটো জিনিসকে একসাথে নিয়ে নাভির কাছে ধরবেন, মানে নিজের নাভির কাছে একসাথে করে দুটো গাছের শিকড়কে একসাথে করে নাভির কাছে ধরবেন। নাভির কাছে ধরে এই মন্ত্রটা আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে গিয়ে নারীর বন্ধন নাভির টান, নারীর বন্ধন নাভির টান, বৃক্ষে চলে কামবান। নারীর বন্ধন নাভির টান, বৃক্ষে চলে কামবান। টান বৃক্ষ টান, অমুকের মন অমুকের দিকে টান। এই যে টান বৃক্ষ টান, অমুকের মন মানে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম এখানে, এবং কে বশীকরণ করতে চায়, আপনি নিজে করছেন না আপনি কাউকে করে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি কাউকে করে দেন সেক্ষেত্রে যাকে করে দেবেন তার নাম দিয়ে করতে হবে। আর আপনি যদি স্বয়ং নিজেই করেন তাহলে আপনার নাম এখানে বলতে হবে। টান বৃক্ষ টান, অমুকের মন অমুকের দিকে টান। কার আজ্ঞায়? বনদেবীর আজ্ঞায়। কার আজ্ঞায়? মা কামাক্ষার আজ্ঞায়। আমি মন্ত্রটা আপনাদেরকে পুনরায় আরেকবার বলে দিচ্ছি। নারীর বন্ধন নাভির টান, বৃক্ষে চলে কামবান। নারীর বন্ধন নাভির টান, বৃক্ষে চলে কামবান। টান বৃক্ষ টান, অমুকের মন অমুকের দিকে টান। মানে আমি আপনাকে বশীকরণ করবো, মানে আপনার নাম প্লাস আমার নাম বলবো, অমুকের দিকে টান। কার আজ্ঞায়? বনদেবীর আজ্ঞায়। কার আজ্ঞায়? মা কামাক্ষার আজ্ঞায়। আমি মন্ত্রটা আবার একবার রিপিট করছি, কারণ এই মন্ত্র যদি আপনারা কোনো রকম মিস্টেক করেন তাহলে কিন্তু এই কাজে আপনি সফলতা পাবেন না। নারীর বন্ধন নাভির টান, বৃক্ষে চলে কামবান। টান বৃক্ষ টান, অমুকের মন অমুকের দিকে টান। কার আজ্ঞায়? বনদেবীর আজ্ঞায়। কার আজ্ঞায়? মা কামাক্ষার আজ্ঞায়। আমরা বলি কামরূপ গুরুর আজ্ঞায়। কামরূপ গুরুর আজ্ঞায়। তো এই মন্ত্র আপনাকে ওইখানে দাঁড়িয়ে 21 বার বলতে হবে, এবং 21 বার ওই নাভির দিকে থেকে ওই শিখর সরালে হবে না, ওই অবস্থাতে নিচেতে করে মুখটা নিচে দিয়ে করে ওইখানে ফু মারতে হবে। আপনি নাভিতেই ওই শিকড়টা ধরে রাখুন এবং
21 বার মন্ত্র উচ্চারণ করে এবং 21 বার ওই নাভির কাছে ফু মারুন। ফু মারার পরে ওই যে শিখর, ওই শিখরটা আপনি একই সাথে, মানে ওটাকে আলাদা করবেন না, যদি পারেন তাহলে লাল কাপড়ের মধ্যে মুড়ে একসাথে করবেন, একসাথে দুটো শিখরকে নিয়ে মুড়ে নেবেন, তাতে কি পড়ে যাওয়ার ভয় থাকে না। লাল কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার বাড়িতে সদর দরজায় হোক বা সে যে রাস্তায় যাতায়াত করে সেই রাস্তায় হোক আপনি গিয়ে পুঁতে দেবেন, যাতে সে একবার কোনো ক্রমে সেই রাস্তাটা কিন্তু ডিঙিয়ে যায়। সে যেমনই ওই রাস্তা দিয়ে যাবে 7 দিনের মধ্যে কিন্তু তৎক্ষণাৎ সে বুঝতে পারবে, 7 দিনের মধ্যে সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে। একদম পাক্কা 7 দিনের মধ্যে দেখবেন সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে। যাই হোক, এই ছিল আজকের বশীকরণ। যদি কারো কিছু জানার থাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে জানবেন। যারা কাজ করার জন্যে কাজ করানোর জন্য চেষ্টা করছেন তাদেরকে বলে রাখি, হয়তো মানে অফলাইন করলে সবসময় পাবেন না, তারা অতি অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং বলবেন দাদা আমার এই সমস্যা, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সঙ্গে আমি আমার টাইম মতো হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে ঠিক টাইমে যোগাযোগ করে নেব, বা আপনাদেরকে বলবো এই টাইমে কল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার একবার জোহার নমস্কার জানিয়ে আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই শেষ করছি।